সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ এবং পদায়ন না পাওয়ার প্রায় 14,000 শিক্ষক কিন্তু গত কয়েকদিন থেকে কিন্তু বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন এবং এরই মধ্যে কিন্তু তারা গত বৃহস্পতিবার কিন্তু আসলে 10 দিনের একটি আলটিমেটাম দিয়েছিলেন এবং সেই আলটিমেটামের মধ্যেই কিন্তু আজ তারা কিন্তু আবার আন্দোলনে গেলেন। আমরা এই মুহূর্তে কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে ক্যাম্পাস টাইমসের অফিসিয়াল ফেসবুক লাইভে এবং দেখানোর চেষ্টা করছি রাজধানীর যে শাহবাগ মোড় এলাকা এবং তার পাশেই জাতীয় জাদুঘরের সামনে যে স্থানটি সেখানেই কিন্তু অবস্থান নিয়েছেন কিন্তু প্রাথমিকে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা এবং কয়েক শতাধিক শিক্ষক সুপারিশপ্রাপ্ত শিক্ষক কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এবং এরই মধ্যে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুলিশের যে বাধা সেটি কিন্তু আমরা দেখছি বিপুল সংখ্যক পুলিশ সদস্য কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এবং আন্দোলনরত যারা শিক্ষক রয়েছেন সুপারিশপ্রাপ্ত তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এবং দেখানোর চেষ্টা করছি জাতীয় জাদুঘরের সামনে থেকে যে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ এবং পদায়ন না হওয়ায় যে শিক্ষক প্রাথমিকের যে সহকারী শিক্ষকরা তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু এখানে অবস্থান করছেন রমনাজনের যে পুলিশের ডিসি মাসুদ আলম, তিনি কিন্তু অবস্থান করছেন এবং তিনি কিন্তু আন্দোলনরত শিক্ষকদের বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছেন এবং শিক্ষকরা কিন্তু আসলে তাদের যে আন্দোলন সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু ঘোষণাও দিয়েছেন যে তাদের যে পদায়ন এবং যে নিয়োগ সেটি না হওয়া পর্যন্ত তারা আজকে এখান থেকে সরে যাবে না, এমনটি কিন্তু একটি ঘোষণা দিয়েছেন তারা। এবং একটু যদি জানিয়ে রাখি আপনাদেরকে সুপারিশপ্রাপ্ত যারা শিক্ষক রয়েছেন তাদের যেটি ভাষ্য সেই অনুযায়ী যদি একটু বলে রাখি আপনাদেরকে যে গত 8 ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয় এবং যেখানে 14,384 জনকে নির্বাচিত করা হয়। ফল প্রকাশের পর নিয়ম অনুযায়ী তারা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে স্বাস্থ্য পরীক্ষার সনদ ও ডোপ টেস্ট রিপোর্ট সহ প্রয়োজনীয় সব নথিপত্র জমা দেন, কিন্তু 2.5 মাস পেরিয়ে গেলেও এখনও নিয়োগপত্র পাননি কিন্তু তারা এবং এ কারণেই কিন্তু তারা এর আগে আমরা দেখেছি একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু একটি আলটিমেটাম দিয়েছিলেন এবং আলটিমেটাম দিয়েছিলেন কিন্তু 10 দিনের সেই আলটিমেটামের মধ্যেই কিন্তু তারা আজ আবার আন্দোলনে গেলেন এবং একটু যদি জানিয়ে রাখি যারা এখানে আন্দোলনরত যারা শিক্ষকরা রয়েছেন তারা যেটি বলছেন যে নিয়োগের আশায় তারা অনেকেই আগের যে বেসরকারি চাকরি সেটি ছেড়ে দিয়েছেন এবং ফলে নিয়োগ ঝুলে থাকায় তারা পরিবার সহ চরম আর্থিক ও মানসিক অনিশ্চয়তায় ভুগছেন এবং তারা অভিযোগ করছেন যে গত 22 এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে তাতে তারা কিন্তু উদ্বিগ্ন এবং একই সঙ্গে যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আন্দোলনকারীরা কিন্তু যেটি বলছেন যে গত 1 মার্চের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সব মূল সনদ যাচাই এবং পরিচিতি সম্পূর্ণ হয়েছে এবং সব প্রক্রিয়া শেষ হওয়ার পরেও নিয়োগপত্র না দেওয়াকে তারা কর্তৃপক্ষের প্রহসন হিসাবে দেখছেন এবং এই সংক্রান্ত কিন্তু একটি সংবাদ সম্মেলন তারা সম্প্রতি কিন্তু করেছেন এবং সেখান থেকে কিন্তু তারা একটি আলটিমেটাম দিয়েছিলেন এবং সেই আলটিমেটামের মধ্যেই কিন্তু আজ তারা অবস্থান কর্মসূচি এবং একই সঙ্গে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন এবং আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে শাহবাগ থেকে এবং দেখানোর চেষ্টা করছি আন্দোলনরত যারা শিক্ষকরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে বসে পড়েছেন এবং পুলিশ কিন্তু আসলে তাদের কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করছেন বিভিন্নভাবে। একটু যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে পার্বত্য 3 জেলা ছাড়া দেশের 61টি জেলায় গত 9 জানুয়ারি কিন্তু সহকারী শিক্ষক নিয়োগের যে লিখিত পরীক্ষা সেটি কিন্তু অনুষ্ঠিত হয় এবং এতে কিন্তু উত্তীর্ণ হয় 69,265 জন এবং তার মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত হন কিন্তু 14,384 জন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে কিন্তু বিগত সরকারের আমলেই এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু চূড়ান্ত করা হয়েছিল এবং তারপরেই কিন্তু তাদের যে পদায়ন এবং নিয়োগের যে চূড়ান্ত নিয়োগ সেটি কিন্তু আসলে ঝুলে যায় এবং শিক্ষকরা কিন্তু অভিযোগ করছেন যে তাদের যে ন্যায্য অধিকার সেই ন্যায্য অধিকার আদায়ে তারা বিভিন্ন সময় সংবাদ সম্মেলন করেছেন, মানববন্ধন করেছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে আসলে
কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি তাদের নিয়োগ চূড়ান্ত করার ক্ষেত্রে, এবং এই কারণেই কিন্তু আজ থেকে তারা শাহবাগে কিন্তু লাগাতার অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন, এবং নিয়োগ এবং পদায়ন নিশ্চয় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখানে তাদের যে আন্দোলন সেটি কিন্তু চালিয়ে যাবেন বলে কিন্তু তারা বলছেন। আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু শাহবাগ মোড় যে পাশে যে জাতীয় জাদুঘর সেখানে কিন্তু অবস্থান করেছেন কিন্তু আন্দোলনরত শিক্ষকরা, এবং পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন। এবং এই চিত্র কিন্তু সকাল 10টার পর থেকেই, এবং পুলিশের ঊর্ধ্বতন যারা এখানে উপস্থিত রয়েছেন তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে আন্দোলনরত শিক্ষকদের নিবৃত্ত করার। কিন্তু শিক্ষকরা যেটি বলছেন তাদের যে দাবি পদায়ন এবং নিয়োগ চূড়ান্ত সেটি না হওয়া পর্যন্ত তারা তাদের যে আন্দোলন সেটি কিন্তু চালিয়ে যাবেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু আন্দোলনরত যারা শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু শাহবাগ মোড়ে পাশে যে জাতীয় জাদুঘর সেখানে কিন্তু অবস্থান নিয়েছেন, এবং নিয়ে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন, এবং তারা যেটি বলছেন যে তাদের নিয়োগ চূড়ান্ত না হওয়া পর্যন্ত তারা কিন্তু আসলে আন্দোলন চালিয়ে যাবেন। দর্শক, দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে রাজধানীর শাহবাগ মোড়ে কিন্তু প্রাথমিকের যারা শিক্ষকরা রয়েছেন, যারা নিয়োগ সুপারিশপ্রাপ্ত যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু তাদের যে আন্দোলন কিন্তু সেটি কিন্তু আসলে চালিয়ে যাচ্ছেন। আমরা চাই, আমাদের একটা নিয়োগ চাই, আর কিচ্ছু না। একটা নিয়োগপত্র আমাদের হাতে তুলে দেন, আমরা রাজপথ থেকে আমরা ক্লাসে ফিরে যেতে চাই। আমাদের সকল কার্যক্রম শেষ, মন্ত্রণালয় থেকে শিক্ষামন্ত্রী শুধু আমাদের নিয়োগপত্রটা দিবে, তাহলে আমাদের সবকিছু হয়ে যাবে। আমরা জাস্ট একটা নিয়োগপত্র চাই, আর কিচ্ছু না। এই পর্যন্ত কি কি ত্যাগের স্বীকার করেছেন? এই পর্যন্ত অনেক কিছু ত্যাগের স্বীকার করতে, এই যে এখানে জয়েন দেওয়ার পরে আমি আমার অন্য চাকরির জন্য পড়তে পারতেছি না। অনেক আছে সামাজিকভাবে হেয় হচ্ছে, অনেকে ভাবতেছে মিথ্যা কথা বলছে যে চাকরি হয় নাই, তাও অনেকের প্রশ্নের সম্মুখীন হচ্ছে পারিবারিকভাবে সামাজিকভাবে। তো এই সমস্যা থেকে আমরা মুক্তি চাই, আর কিচ্ছু না। আমরা নিয়োগ চাই। কি চাই? নিয়োগ চাই। নিয়োগ চাই, নিয়োগ চাই। এই সমাজে কি ধরনের প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন? আমরা ঘর থেকে বের হতে পারতেছি না, মানুষ মনে করতেছে যে আমরা মিথ্যা কথা বলতেছি। পারিবারিকভাবে হেয় হচ্ছে, আমাদের কেউ বাড়িতে বের আমাকে বলতেছে আমার ভাই দোকানে পর্যন্ত যা বলতেছে যে চা জয়েন করবে, ভাবতেছে আমরা মিথ্যা কথা বলছি। আর বাড়িতে বানানো আমাদের মুশকিল হয়ে গেছে, আর পড়াশোনা তো দর্শক, আপনারা দেখছেন সুপারিশ প্রাপ্ত যে প্রাথমিকের সহকারী শিক্ষকরা তারা কিন্তু আসলে নিয়োগের দাবিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন, এবং আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তারা কিন্তু আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন, এবং তারা যেটি বলছেন যে তাদের নিয়োগ এবং পদায়ন চূড়ান্ত না হওয়া পর্যন্ত তারা এখান থেকে পিছপা হবে না। এবং আপনারা দেখছেন কয়েক শতাধিক প্রাথমিক নিয়োগ সুপারিশপ্রাপ্ত যে যারা শিক্ষক রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে স্লোগানে উত্তাল করে তুলেছেন, এবং তারা কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু একটি বিক্ষোভ নিয়ে কিন্তু শাহবাগ মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং পুলিশের বাধার সম্মুখীন হয়েছিলেন। ধীরে ধীরে এমন দেশ
দর্শক আপনারা দেখছেন কিন্তু আসলে যারা আন্দোলনরত যারা সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের সহকারী শিক্ষক আছে তারা যেটি বলছেন যে আসলে তারা তাদের যে নিয়োগ চূড়ান্ত না হওয়া পর্যন্ত এবং একই সঙ্গে পদায়ন না পাওয়া পর্যন্ত তারা এই আন্দোলন থেকে পিছপা হবে না, এমনটি কিন্তু তারা হুঁশিয়ারি দিচ্ছেন। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সময় যত গড়াচ্ছে আন্দোলনরত যারা প্রাথমিকের শিক্ষক রয়েছেন তাদের কিন্তু উপস্থিতির সংখ্যা কিন্তু বাড়ছে। এই মুহূর্তে জাতীয় জাদুঘরের সামনে থেকে আপনাদেরকে কিন্তু আমরা সরাসরি আসলে দেখানোর চেষ্টা করছি। এবং একটু যদি আপনাদেরকে জানিয়ে রাখি, যেমনটি কিন্তু আসলে আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম যে প্রাথমিকে যে সহকারী শিক্ষক প্রায় 14,000 প্রার্থী যারা কিন্তু আসলে ফল প্রকাশের পর নিয়ম অনুযায়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসে স্বাস্থ্য পরীক্ষা, সনদ ও ডোপ টেস্ট রিপোর্ট সহ প্রয়োজনীয় সব নথিপত্র জমা দেন, কিন্তু 2.5 মাস পেরিয়ে গেলেও কিন্তু তারা তাদের নিয়োগপত্র পাননি। এবং এরই মধ্যে কিন্তু তারা কিন্তু আন্দোলনের ডাক দিয়েছেন আজ থেকেই। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু আসলে তারা কিন্তু শাহবাগে কিন্তু অবস্থান নিয়েছেন। আপনারা দেখছেন কিন্তু আসলে তারা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে এখানে উপস্থিত হয়েছেন এবং সেই প্ল্যাকার্ডগুলোতে কিন্তু লেখা রয়েছে রিভিউ নামের কালক্ষেপণ চলবে না, শিক্ষক নিয়োগে ধীরগতি মানি না, মানব না সহ বিভিন্ন দাবি কিন্তু তারা তুলে ধরেছেন। এবং কিছুক্ষণ পরপরই তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এবং একই সঙ্গে তারা যেটি আসলে বলছেন যে তারা কিন্তু আসলে বলছেন যে তাদের যে নিয়োগ সেই নিয়োগ আসলে চূড়ান্ত না হওয়া পর্যন্ত এবং একই সঙ্গে পদায়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাবেন। এবং আপনাদেরকে যদি একটু তথ্য দিয়ে রাখি আমরা যে এর আগে কিন্তু গত 8 ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল কিন্তু প্রকাশ করা হয়, যেখানে কিন্তু 14,384 জনকে নির্বাচিত করা হয়। এবং ফল প্রকাশের পর কিন্তু আসলে প্রায় 2.5 মাস অতিবাহিত হলেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু যে চূড়ান্ত নিয়োগপত্র সেটি কিন্তু এখন পর্যন্ত পায়নি কিন্তু প্রাথমিকের শিক্ষকরা, সুপারিশপ্রাপ্ত এই শিক্ষকরা। এবং তারা আসলে যেটি বলছেন যে তাদের যে চূড়ান্ত নিয়োগ সেটি নিয়ে সরকারের পক্ষ থেকে এক ধরনের টালবাহনা করা হচ্ছে এবং এই কারণেই তারা কিন্তু আন্দোলনে নেমেছেন। আমার বুঝে আসে না। আমি কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি যেন শিক্ষক সমাজকে রাস্তায় না থেকে ঘরে ফিরে যেতে হয় এবং এই লজ্জা যেন আমাদের আর সহ্য করতে না হয়। আমরা পারিবারিকভাবে, আর্থিকভাবে, মানসিকভাবে খুবই হতাশার মধ্যে আছি। রাষ্ট্র যেন আমাদেরকে অতি সত্বর নিয়োগ দান করে আমাদের জন্য স্কুলের শ্রেণীকক্ষে ফিরতে আমাদের সাহায্য করে। আর কোনো চাওয়া আমাদের নেই। ভাইয়া পরীক্ষা দিয়েছি, অ্যাপ্লাই করেছে 10 লাখের মতো, পরীক্ষা দিয়েছি 8 লাখ, সেখান থেকে মাত্র 69,000 আমরা প্রিলি পাস করেছি। এবার এরকম প্রশ্ন পাশের বোঝা বলেছেন সেখানে দেখে যেখানে প্রতি বছর অনিষ্ট 3 দেখানো হয় সেখানে অনিষ্ট 5 দেখানো হয়েছে। ভাই 5 জনের মতো দিয়ে চূড়ান্ত ভাবে বাছাই করে যথেষ্ট আইনি প্রক্রিয়া সক্রিয় রেখে যথেষ্ট সঞ্চার থেকে তারপরে একজনকে বাছাই করা হয়েছে। এখানে কোনো নারী কোটা নেই, কোনো বর্ষ কোটা নেই, কোনো বিজ্ঞান কোটা তাও সামান্য, আর কোনো কোটাই নেই। যে 14,000 সুপারিশপ্রাপ্ত হয়েছে তারাও 80% পাবলিকিয়ান আর 20% বিভিন্ন ন্যাশনাল কলেজের মেধাবী টপ স্টুডেন্ট। এর মধ্যে কোনো কারচুপি নেই, যথেষ্ট ফেয়ার হয়েছে। এবং ফেসবুকে যারা টিকতে পারে নাই তারা গুজব রটাচ্ছে যে নিয়োগ ফেয়ারে হয় নাই। এটার উপর ভিত্তি করে ভাইয়া এটা একটা ভালো পয়েন্ট আপনি কোশ্চেন করেছেন। সেটা হচ্ছে প্রতিবার আমরা দেখেছি যে তিনি 4 মিনিট রেখে ছেড়ে দেয়। এইবারে প্রথমবারের মতো আমাদের 10, 12 মিনিট, 15 মিনিট, এমনকি 20 মিনিট করে রেখেছে। আমার নিজেকে 12 মিনিট রেখেছে, 19টা কোশ্চেন করেছে, আমি একটা শুধু পারি নাই, আর 18টা আমি পারছি। আমার ভাইবা যথেষ্ট ভালো হয়েছে এবং যারা
যথেষ্ট মেধাবী এবং পরিশ্রমী তারাই এবার চাকরি পেয়েছে। আমার জানা মতে কোনো দুর্বল ক্যান্ডিডেট এবার চাকরি পায় নাই। সেই নিয়োগ কি করে আটকে রাখে? এটা প্রহসন ছাড়া আর কিচ্ছু না। অন্তর্বর্তীকালীন সরকার তো বলেছে মেয়র সবকিছু হচ্ছে, পরে আমাদের গোয়েন্দা রিপোর্ট হয়েছে। ভাই কেন আটকে রাখছে এটা আমি কোনো যৌক্তিক কারণ পাই না। আমাদের তদন্ত করা হয়েছে, সেই তদন্তের রিপোর্ট আছে, সেখানে এনএসআই ডিজিএফআই এরা কোনো ধরনের কোনো কারচুপির প্রমাণ পায়নি। প্রমাণ পেলে তা নিয়ে অনেক ছড়াছড়ি হতো, প্রমাণ পায়নি বিধায় এরকম ভাবে এটা আটকে আছে, যেটা খুবই দ্রুত আমরা সমাধান চাচ্ছি। আমাদের কি নিয়োগপত্র দেওয়া হবে, নয়তো আমরা 14,000 রাস্তায় থাকবো। বিভিন্ন যারা স্টুডেন্ট ছিলাম তারা টিউশনিতে ছিলাম, আমি নিজে একটা প্রাইভেট ইনস্টিটিউটের সাথে যুক্ত ছিলাম। এটা নিয়োগ পাওয়ার পরে আমি এটা ছেড়ে দিছি, ঠিক আছে। কিন্তু এখন আমাদের অবস্থা খুবই খারাপ চলতেছে, ধার করে চলা লাগতেছে একদম সবার। চাকরি নাই, কিভাবে চলছে? ভাই খুবই মানবতার মানে ধার করে চলা যেটা বলে এভাবে চলতেছে। এটা বোঝাইতে পারবো না। গত 2.5 মাস যাবৎ আমরা শুধু এই নিয়োগের জন্য অপেক্ষা করতেছি। নিয়োগ লেটারটা আমাদের দিচ্ছে না। আমরা যতটুকু শুনতে পারছি যে অধিদপ্তরের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে। অধিদপ্তর কাজ কমপ্লিট হওয়ার পরে মন্ত্রণালয় এখন শুধুমাত্র অনুমোদনটা বাকি। আমরা ডিপিওতে যোগাযোগ করছি, ডিপিও থেকে বলা হয়েছে আপনাদেরকে যে কোনো সময় নিয়োগ দিতে দেবে। আমাদের 3 থেকে 4 বার আমাদের শুধু ডেট পিছানো হয়েছে। এখন কেন দেওয়া হচ্ছে না আমরা জাস্ট এটা জানতে চাই, আমরা এক্সাক্ট ডেটটা জানতে চাই, আমরা নিয়োগ লেটার কবে পাবো। এজন্য আমরা আজকে রাস্তায় নামছি। দর্শক আপনারা কিন্তু শুনছিলেন আসলে যারা আন্দোলনরত শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু আসলে যেটি বলছিলেন যে তাদের যে চূড়ান্ত নিয়োগ এবং একই সঙ্গে পদায়নের বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা তাদের যে আন্দোলন সেটি কিন্তু আসলে চালিয়ে যাবেন। এবং একই সঙ্গে যদি একটু জানিয়ে রাখি আপনাদেরকে, তারা কিন্তু আরও একটি তথ্য আমাদেরকে দিলেন যে তাদের যে ভাইবা যখন অনুষ্ঠিত হয় এর গত কয়েক বছর ধরে কয়েক মিনিটের ভাইবা অনুষ্ঠিত হলেও এবারেই কিন্তু দীর্ঘ সময় ধরে তাদেরকে কিন্তু ভাইবায় অংশ নিতে হয়। এবং তারা যেটি বলছেন যে এবারে যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, সেই নিয়োগ পরীক্ষায় কিন্তু আসলে সেই প্রাথমিক সহকারী নিয়োগ পরীক্ষায় কিন্তু প্রিলিতে প্রায় 69,000 শিক্ষক কিন্তু আসলে প্রথম ধাপের থেকে, এবং পরবর্তীতে কিন্তু 14,384 জন সহকারী শিক্ষক কিন্তু আসলে যে চূড়ান্তভাবে যারা সুপারিশপ্রাপ্ত হন, এবং প্রায় সেই সুপারিশপ্রাপ্ত হওয়ার প্রায় 2.5 মাস অতিক্রম হলেও কিন্তু এখন পর্যন্ত তারা যে চূড়ান্ত নিয়োগ সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত তারা পায়নি। এবং এরই মধ্যে কিন্তু গত সপ্তাহে আমরা দেখেছি কিন্তু গত বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলন করে আন্দোলনরত এই সুপারিশপ্রাপ্ত যারা শিক্ষক তারা কিন্তু আসলে সুপারিশপ্রাপ্ত যারা শিক্ষক তারা কিন্তু আসলে একটি আন্দোলনের ডাক দেন এবং 10 দিনের একটি আলটিমেটাম দিয়েছিলেন সরকারকে। এবং এরই মধ্যে আজ সকাল থেকে কিন্তু তারা শাহবাগে যে জাতীয় জাদুঘর সেখানে কিন্তু অবস্থান নিতে শুরু করেন, এবং এক পর্যায়ে তারা কিন্তু একটি বিক্ষোভ বের করার চেষ্টা করেন এবং পুলিশের বাধার মুখে সম্মুখীন হন। এবং এরপর থেকেই কিন্তু এই আন্দোলনরত যে সুপারিশপ্রাপ্ত যে প্রাথমিক শিক্ষকরা তারা কিন্তু এই জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন এবং বসে পড়েন, এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এবং পুলিশের যারা ঊর্ধ্বতন যারা কর্মকর্তারা এখানে রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন। এবং এরই মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যারা সুপারিশপ্রাপ্ত শিক্ষক রয়েছেন তারা কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু আসলে যে জাতীয় জাদুঘর সেখানে অবস্থান নিয়েছেন, এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু আসলে এই মুহূর্তে যে কয়েক শতাধিক কিন্তু সহকারী সুপারিশপ্রাপ্ত শিক্ষক কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান নিয়েছেন। দর্শক যেমনটি কিন্তু বলছিলাম আপনাদেরকে, সরকার প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ এবং পদায়ন না হয় প্রায় 14,500 শিক্ষক কিন্তু আন্দোলনের ডাক দিয়েছেন। এবং এরই মধ্যে কিন্তু কয়েক শতাধিক শিক্ষক কিন্তু
শাহবাগের যে জাতীয় জাদুঘর রয়েছে তার সামনে কিন্তু অবস্থান নিয়েছেন এবং সকাল থেকেই কিন্তু তারা এখানে অবস্থান নিতে শুরু করেন এবং বিভিন্ন স্লোগান কিন্তু তারা এখান থেকে দিচ্ছেন। এবং একটু তথ্য যদি আপনাদেরকে দিয়ে রাখি যে সুপারিশপ্রাপ্ত যারা প্রার্থী সরকারি শিক্ষক রয়েছেন তারা যেটি বলছেন যে গত 8 ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে সহকারী শিক্ষক নিয়োগের যে চূড়ান্ত ফল সেটি কিন্তু প্রকাশ করা হয় এবং যেখানে 14,384 জনকে নির্বাচিত করা হয় এবং ফল প্রকাশের পর নিয়ম অনুযায়ী তারা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে স্বাস্থ্য পরীক্ষার সনদ ও ডোপ টেস্ট রিপোর্ট সহ প্রয়োজনীয় যেসব নথিপত্র সেটি কিন্তু আসলে জমা দেন। কিন্তু 2.5 মাস পেরিয়ে গেলেও এখনও নিয়োগপত্র কিন্তু পাননি তারা। এবং একই সঙ্গে যদি একটু বলে রাখি আপনাদেরকে যেখানে সহকারী শিক্ষক যারা নিয়োগ সুপারিশপ্রাপ্ত রয়েছেন তারা যেটি অভিযোগ করছেন যে নিয়োগের আশায় অনেক প্রার্থী কিন্তু তাদের যে আগের পূর্বের যে চাকরি বেসরকারি চাকরি সেগুলো কিন্তু আসলে ছেড়ে দিয়েছেন এবং ফলে নিয়োগ ঝুলে থাকায় তারা কিন্তু পরিবার সহ চরম আর্থিক ও মানসিক অনিশ্চয়তার মধ্যে ভুগছেন। এবং তারা কিন্তু অভিযোগ করছেন যে গত 22 এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়োগ প্রক্রিয়া নিয়ে এক ধরনের যে পরিস্থিতি তৈরি করেছে তা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করছেন। এবং একই সঙ্গে যদি একটু জানিয়ে রাখি আপনাদেরকে আন্দোলনকারীরা যেটি বলছেন যে গত 1 মার্চের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সব মূল সনদ যাচাই এবং একই সঙ্গে পরিচিতি সম্পূর্ণ হয়েছে এবং সব প্রক্রিয়া শেষ হওয়ার পরেও নিয়োগপত্র না দেওয়াকে তারা কর্তৃপক্ষের প্রহসন হিসাবেই কিন্তু তারা আখ্যা দিচ্ছেন। এবং একই সঙ্গে যদি আপনাদেরকে আরেকটু তথ্য দিয়ে রাখি আমরা যে পার্বত্য 3 জেলা সারা দেশে 61 জেলায় কিন্তু গত 9 জানুয়ারি কিন্তু সহকারী শিক্ষক নিয়োগের যে লিখিত পরীক্ষা সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছিল এবং এতে কিন্তু প্রায় 69,265 জন প্রার্থীর মধ্যে থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হন কিন্তু 14,384 জন। এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে কিন্তু বিগত সরকার আমলেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু চূড়ান্ত করা হয়েছিল। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কিন্তু যারা সুপারিশপ্রাপ্ত যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু আসলে নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন এবং চূড়ান্তভাবে নিয়োগপত্র কিন্তু এখনও তারা হাতে পাননি। এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি গত বৃহস্পতিবার তারা কিন্তু একটি সংবাদ সম্মেলন করে আন্দোলনের আলটিমেটাম দিয়েছিলেন এবং এরই মধ্যেই কিন্তু তারা আসলে আজ যে অবস্থান কর্মসূচি সেটির কিন্তু ডাক দিয়েছেন। এবং এই মুহূর্তে আপনাদেরকে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি যে সেই শিক্ষকরা যারা সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষক পদে তারা কিন্তু আসলে জাতীয় জাদুঘরের সামনে কিন্তু অবস্থান নিতে শুরু করেছেন এবং তারা কিন্তু প্রখর রোদ উপেক্ষা করেই কিন্তু তারা এখানে বসে পড়েছেন। এবং তারা কিন্তু আসলে যেটি বলছেন যে তাদের যে নিয়োগ সেই নিয়োগ চূড়ান্ত না হওয়া পর্যন্ত, নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত এবং একই সঙ্গে পদায়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা তাদের যে আন্দোলন সেটি কিন্তু আসলে তারা চালিয়ে যাবেন। এবং আমরা কিন্তু এই মুহূর্তে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে জাতীয় জাদুঘরের সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো জাতীয় জাদুঘরের সামনে যে সড়কটি রয়েছে পুরো স্থান জুড়েই কিন্তু আমরা দেখছি যে প্রাথমিক সুপারিশপ্রাপ্ত যে সহকারী শিক্ষকরা তারা কিন্তু বসে পড়েছেন। এবং আমরা কিন্তু দেখেছি বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। এবং আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি যারা আন্দোলনরত সহকারী শিক্ষক সুপারিশপ্রাপ্ত রয়েছেন তারা কিন্তু আসলে এখানে বসে পড়েছেন এবং তারা যেটি বলছেন তারা কিন্তু আসলে নিয়োগ চূড়ান্ত না হওয়া অর্থাৎ দ্রুত যোগদান নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা এখান থেকে সরে দাঁড়াবেন না এবং তারা কিন্তু লাগাতার অবস্থান কর্মসূচিরও কিন্তু ডাক দিয়েছেন। দর্শক আপনারা দেখছেন কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু আসলে শাহবাগে অবস্থান নিয়েছেন কিন্তু আসলে প্রাথমিকের যারা সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা রয়েছেন এবং তারা কিন্তু আসলে কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে বিক্ষোভ নিয়ে কিন্তু আসলে তারা শাহবাগ মোড় অবরোধ করার চেষ্টা করেছিলেন অবরোধ করার চেষ্টা করেছিলেন এবং পুলিশের বাধার সম্মুখীন হয়ে তারা কিন্তু আসলে এখানে এসে আবারও অবস্থান নিয়েছেন।
আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ক্যাম্পাস ল্যাম্পসের অফিসিয়াল ফেসবুক লাইভে। এক হাত দিয়ে দাও। আমরা অনুমতি দিব এরকম কোনো কথাই কিন্তু আমরা চলে আসবেন না, ঠিক আছে? এটা কিন্তু আমরা এখানে যারা আছি 14,000 প্রার্থী আমরা প্রতিনিধি করতেছি, এরা কিন্তু মানবে না। হ্যাঁ, আপনারা মৌখিক কোনো আশ্বাসে চলে আসবেন না। আমাদের একটাই দাবি, আপনারা প্রজ্ঞাপন দিয়ে দেন, লিখিত আকারে প্রজ্ঞাপন দিয়ে দেন, আমরা আজকেই মাঠ ছেড়ে দেবো, ঠিক আছে? প্রজ্ঞাপন ছাড়া কিন্তু আপনারা কেউ আসবেন না। আপনাদের ওখানে গেলে মন্ত্রী কিন্তু সঠিক স্যার আছে, ওনারা আপনাদের কি বলবেন, ঠিক আছে যাও, আপনারা যাও, আমার দেখছি বিষয় না, ঠিক আছে? আমরা রাস্তাটা এই দেখা দেখি বিষয় নাই, আমরা কিন্তু অলরেডি 5 বার মন্ত্রণালয়ে গেছি, আমরা 61টি জেলা থেকে স্মারকলিপি দিচ্ছি। এরা কি বলতে জানে না, আমাদের বড় বড় ইলেকট্রনিক মিডিয়া, টিভি নিউজ হয়েছে, এটা নিয়ে হয়েছে না? তাহলে আমাদের আপনার দাবি কি? প্রজ্ঞাপন না, প্রজ্ঞাপন ছাড়া কিন্তু কেউ আসবেন না। আপনারা প্রজ্ঞাপন ছাড়া আসলে আপনারা চলে যাবেন, আমরা কিন্তু এখানে বসে থাকি। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু আসলে পুলিশের সঙ্গে আসলে বাক বিধানটাই কিন্তু জড়াচ্ছেন আন্দোলনরত সেই সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকরা। দর্শক, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু প্রাপ্ত যে প্রাথমিকের সহকারী শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু আসলে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে যাচ্ছেন অনেকটা, এবং আন্দোলনরত যারা প্রাথমিকের সহকারী শিক্ষক রয়েছেন তারা আসলে যেটি বলছেন যে তারা তাদের যে নিয়োগ সেটি চূড়ান্ত নিয়োগ পত্র এবং একই সঙ্গে যোগদান সুনিশ্চিত না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন থেকে আসলে পিছপা হবেন না। দর্শক, যেমনটি কিন্তু আসলে জানাচ্ছিলাম আপনাদেরকে যে পার্বত্য 3 জেলা ছাড়া দেশের 61টি জেলায় গত 9 জানুয়ারি কিন্তু সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয় এবং এতে কিন্তু উত্তীর্ণ হয় প্রায় 69,265 জন প্রার্থী এবং তাদের মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হন কিন্তু 14,384 জন এবং চূড়ান্ত হওয়ার পর থেকে তাদের যে কতক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে তাদের আপনারা সবাই জানেন। ভাইবা এবং অন্যান্য যে আমাদের বলে দেয় যে ওনাদেরকে ট্রেনিং দিয়ে দেন, আমাদেরকে ট্রেনিং দেওয়া হবে। আমাদের দাবি একটাই, আমরা নিয়োগপত্র হাতে চাই। যদি যতক্ষণ পর্যন্ত আমরা নিয়োগপত্র হাতে না পাচ্ছি আমরা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবো ইনশাল্লাহ। আমাদের এই কর্মসূচি কোন সরকারের বিরুদ্ধে না, কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে না, কোন মন্ত্রণালয়ের বিরুদ্ধে না, কোন নেতার বিরুদ্ধে না, আমরাই এসেছি আমাদের দাবির জন্য। আমরা কথা বলতে চাই, we will never step back. We will never step back. We will never step back. We will still stand here until our demand is completed, inshallah. আমরা 14,384 শিক্ষক এনেছি। আমরা সুষ্ঠুভাবে, আমরা শান্তিপূর্ণভাবে আমরা এখানে সমাবেত হয়েছি। এটা আমাদের অধিকার নয়, এটা আমাদের প্রাপ্য। আমরা আমাদের প্রাপ্যকে বুঝে নিতে এসেছি। আমরা 14,000 শিক্ষক বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, আপনারা আমাদের প্রতি সদয় বিবেচনা করুন। আমরা 3 মাস হয়ে যাচ্ছে, আমরা বিভিন্ন অনেকে চাকরি ছেড়েছেন, অনেকে সরকারি বেসরকারি চাকরি ছেড়েছেন এবং যদিও সরকারি ঘোষিত টাইম অনুসারে আমরা আমাদের নিয়োগপত্র পাই নাই। আমরা আমাদের ধৈর্যের ভার টেনে গেছে এবং আপনাদের পক্ষ থেকে প্রয়োজনের সহায়তা পেয়ে এজন্য আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। আপনার যদি আমরা শিক্ষক, আমরা জাতির বিবেক, আমরা ছাত্র করতে চাই, আমরা রাজপথে থাকতে চাই। আমরা রাজপথে থাকতে চাই না, আমরা ক্লাসরুমে যেতে চাই। আমাদের জন্য
ক্লাসরুমকে উন্মুক্ত করুন, উন্মুক্ত করার জন্য আমাদেরকে নিয়োগপত্র দিয়ে দিন। ধন্যবাদ। প্রিয় স্বাগত, আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন, কোনো ধরনের উস্কানিতে কান দিবেন না। প্রিয় সহযোদ্ধা ভাইয়া, দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু সুপারিশপ্রাপ্ত প্রাথমিকে যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা যেটি বলছেন যে তাদের নিয়োগ চূড়ান্ত না হওয়া পর্যন্ত এবং যোগদান নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা এখান থেকে সরে দাঁড়া যাবেন না এবং লাগাতার যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন এবং আপনারা দেখছেন এই মুহূর্তে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। শ্রেণীকক্ষে যেতে চাই, শ্রেণীকক্ষে যেতে চাই। তুমি কে, আমি কে? দ্রুত নিয়োগ হোক, দ্রুত নিয়োগ হোক, মেধার জয় হোক, দ্রুত নিয়োগ হোক, মেধার জয় হোক। নিয়োগ নিয়ে তাল বাহানা, নিয়োগ নিয়ে তাল বাহানা। তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? মেধার জয় হোক, দ্রুত নিয়োগ হোক, মেধার জয় হোক, দ্রুত নিয়োগ হোক, মেধার জয় হোক। প্রাইমারির ইতিহাসে এবারের নিয়োগ সবচেয়ে ফেয়ার কিনা? সর্বোচ্চ এবং কোটামুক্ত নিয়োগ হয়েছে কিনা? এখানে কোনো দুর্নীতি ছিল কিনা? দুই একটা দুর্নীতিবাজকে সরকার ধরেছে কিনা? তাহলে আমাদের নিয়োগ কেন দেওয়া হবে না? আমাদের নিয়োগ দেওয়া হবে না। এই নেতার জয় হোক, দ্রুত নিয়োগ হোক, নেতার জয় হোক। আশ্বাস নয় প্রমাণ চাই, নিয়োগপত্র হাতে চাই। আশ্বাস নয় প্রমাণ চাই। নিয়োগ নিয়ে তাল বাহানা, নিয়োগ নিয়ে তাল বাহানা, নিয়োগ নিয়ে তাল বাহানা। আমাদের নিয়োগ দিতে হবে, দ্রুত সময়ে দিতে হবে। আমাদের নিয়োগ, আমাদের নিয়োগ, আমাদের নিয়োগ, আমাদের নিয়োগ। মেধার জয় হোক। আশ্বাস নয় প্রমাণ চাই, আশ্বাস নয় প্রমাণ চাই, আশ্বাস নয় প্রমাণ চাই। নিয়োগ নিয়ে তাল বাহানা, নিয়োগ নিয়ে তাল বাহানা। আমরা কি রাজপথে থাকতে চাই? শিক্ষকদের জায়গায় কি রাজপথ? শিক্ষকরা কি রাজপথে থাকবে? শিক্ষকরা কোথায় থাকবে? বাচ্চারা অপেক্ষায়, শ্রেণীকক্ষে যেতে চাই, শিক্ষার্থীরা অপেক্ষায়। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু জাতীয় জাদুঘরের সামনে কিন্তু অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন কিন্তু আন্দোলনরত যে সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের সহকারী শিক্ষকরা এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কয়েক শতাধিক সহকারী শিক্ষক কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু সকাল 10টার পর থেকে এখানে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু যেটি বলছেন যে আসলে তাদের নিয়োগ চূড়ান্ত না হওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। এখানে নিয়োগে কোনো ধরনের দুর্নীতি হয় নাই। এই রিপোর্টটা কারো কাছে থাকলে একটু আমাদের সামনে নিয়ে আসুন প্লিজ। কারো কাছে প্রিন্ট থাকলে একটু নিয়ে আসুন। আশেপাশে গিয়ে আসুন, দোকান ফোনে আছে, দুটো আছে। সবাই
নিয়োগ পেলে হাতে হাতে বাড়ি দেবো সাথে সাথে নিয়োগ পেলে হাতে হাতে তুমি কে আমি কে শিক্ষক শিক্ষক তুমি কে আমি কে শিক্ষক শিক্ষক দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে এই মুহূর্তে প্রাথমিকের যারা সরকারি যে শিক্ষক যারা আসলে সুপারিশপ্রাপ্ত শিক্ষক তারা কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু যে শাহবাগ মোড়ের পাশে যে জাতীয় জাদুঘর তার সামনে কিন্তু অবস্থান নিয়েছেন এবং দর্শক যেমনটি কিন্তু আসলে জানাচ্ছিলাম যে পার্বত্য জেলা 3 জেলা সারা দেশের 61 জেলায় গত 9 জানুয়ারি যে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে কিন্তু প্রায় ৬৯,২৬৫ জন প্রার্থীর মধ্যে থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হন কিন্তু ১৪,৩৮৪ জন এবং এরপরে নিয়োগ নির্বাচিত হওয়ার পর থেকেই কিন্তু প্রায় আড়াই মাসের বেশি সময় অতিক্রম হওয়ার পরেও কিন্তু সেই প্রাথমিকের সেই সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা কিন্তু চূড়ান্তভাবে যে নিয়োগ সেটি কিন্তু এখন পর্যন্ত পাননি এবং এরই মধ্যে চূড়ান্ত নিয়োগ এবং একই সঙ্গে দাবিতে এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন জাতীয় জাদুঘরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি কিন্তু পালন করছেন কিন্তু আন্দোলনরত প্রাথমিকের শিক্ষকরা এবং তারা আসলে যেটি বলছেন যে গত ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয় এবং যেখানে ১৪,৩৮৪ জনকে নির্বাচিত করা হয় এবং ফল প্রকাশের পর নিয়ম অনুযায়ী তারা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে স্বাস্থ্য পরীক্ষা সনদ ও ডোপ টেস্ট রিপোর্ট সহ প্রয়োজনীয় সব নথিপত্র জমা দেন কিন্তু আড়াই মাস পেরিয়ে গেলেও এখনও নিয়োগপত্র কিন্তু তারা পাননি এবং নিয়োগের আশায় অনেক প্রার্থী তাদের আগের যে বেসরকারি চাকরি সেটি ছেড়ে দিয়েছেন এবং ফলে নিয়োগ ঝুলে থাকায় তারা পরিবার সহ চরম আর্থিক ও মানসিক অনিশ্চয়তায় ভুগছেন এবং এরই মধ্যে গত 22 এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী যে একটি বক্তব্য দিয়েছিলেন নিয়োগ প্রক্রিয়া নিয়ে তা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করছেন এবং তাদের যে উদ্বেগ সেটি আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে কিন্তু তারা বলছেন এবং আন্দোলনকারীরা বলছেন যে গত 1 মার্চের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সব মূল সনদ যাচাই এবং পরিচিত সম্পূর্ণ হয়েছে এবং সব প্রক্রিয়া শেষ হওয়ার পরও নিয়োগপত্র না দেওয়াকে তারা এক প্রকার প্রহসন হিসাবে দেখছেন এবং এই কারণেই তারা কিন্তু আজ আন্দোলনে নেমেছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু জাতীয় জাদুঘরের সামনে যে সড়ক রয়েছে সেখানে কিন্তু অবস্থান নিয়েছেন কিন্তু এই আন্দোলনরত প্রাথমিকের সহকারী নিয়োগ সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা এবং তারা যেটি বলছেন যে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ নিশ্চিত এবং একই সঙ্গে পদেও নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবে এবং একটু যদি জানিয়ে রাখি আপনাদেরকে যে সকাল 10টার পর থেকেই কিন্তু তারা এখানে অবস্থান নিতে শুরু করেছেন এবং আমরা দেখেছি তারা যখন এখানে অবস্থান নেন এবং এক পর্যায়ে তারা কিন্তু এখান থেকে একটি বিক্ষোভ নিয়ে শাহবাগ মোড় কিন্তু অবরোধ করার চেষ্টা করেন এবং সেই মুহূর্তে কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হন এবং তারপরে তারা ফিরে এসে কিন্তু আবারও এখানে বসে পড়েন এবং আমরা দেখেছি এখানে তাদের এই আন্দোলন ফিরে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য তাদেরকে কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এবং যারা আন্দোলনরত যে সুপারিশপ্রাপ্ত সহকারী প্রাথমিক শিক্ষক রয়েছেন তারা কিন্তু স্লোগানে উত্তাল করে তুলেছেন এই মুহূর্তে এই এলাকাটি এবং তারা যেটি বলছেন তারা তাদের নিয়োগ চূড়ান্ত না হওয়া পর্যন্ত এখান থেকে পিছপা হবেন না এবং তাদের যে লাগাতার অবস্থান কর্মসূচি সেটিও কিন্তু তারা চালিয়ে যাবেন।
আপনারা মঞ্চ থেকে নেমে যান, দয়া করে আপনারা মঞ্চ থেকে নেমে যান, নয়তো আপনারা এখানে লিড করে আপনারা কথা বলেন, আমরা নেমে যাবো, আমরা চলে যাবো আমাদের জায়গায়। আপনারা দয়া করে নেমে যান, সবাই নেমে যান। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু প্রখর রোদ উপেক্ষা করে কিন্তু প্রাথমিকের শিক্ষকরা কিন্তু আসলে তাদের যে আন্দোলন সেটি কিন্তু আসলে চালিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু কিছুক্ষণ পর পর কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা যেটি বলছেন যে তারা তাদের অবস্থান থেকে পিছপা হবেন না যতক্ষণ পর্যন্ত নিয়োগ আসলে তাদের চূড়ান্ত করা হবে না। এখন আপনাদের সামনে আমাদের সুপারিশ প্রার্থীদের পক্ষ থেকে আমাদের যে রাজনীতি তিনি আমাদের এতদিনের দাবি নিয়ে উনি পরিষদকে আমরা করে শুনতে চাই। আপনারা মন্ত্রী সরকার শুনবেন। ওয়ালাইকুম আসসালাম। এরাই বিশেষ দর্শক আপনারা দেখছেন কিন্তু এই মুহূর্তে প্রাথমিকে সহকারী যে শিক্ষকরা যারা নিয়োগ চূড়ান্ত নিয়োগের দাবিতে যারা সুপারিশপ্রাপ্ত ছিলেন তারা কিন্তু চূড়ান্ত নিয়োগ এবং একই সঙ্গে পদায়ন দাবিতেই কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে তাদের নিয়োগ চূড়ান্ত না হওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন এবং আপনারা দেখছেন যে কিছুক্ষণ পরপরই কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু যেটি বলছেন যে তারা কিন্তু আসলে যেটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত আসলে তাদের দাবি মেনে নেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান এবং আপনারা দেখছেন যে সময় যত গড়াচ্ছে আন্দোলনরত যে সরকারি শিক্ষকরা রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু বাড়ছে। তার পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের যে কর্মকর্তা রয়েছে তাদের সাথে মিটিং করবেন এটা আমরা জানতে লাইভ দিচ্ছেন পানি ঠান্ডা পানি
পানি মামা, ঠান্ডা পানি, পানি লাগবে, পানি, ঠান্ডা পানি, পানি লাগবে, পানি, ঠান্ডা পানি। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে নিয়োগপত্রের দাবিতে কিন্তু আন্দোলন করছেন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সরকারি শিক্ষকরা। সকাল 10টার দিকে কিন্তু জাতীয় জাদুঘরের সামনে কিন্তু একটি তারা মিছিল নিয়ে আসেন এবং মিছিল নিয়ে তারা সড়কের উপর যেতে চাইলে বাধা দেয় কিন্তু আসলে পুলিশ সদস্যরা, এবং তারপরেই কিন্তু তারা তখন থেকে কিন্তু জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছেন এবং শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান নিয়ে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং আপনারা দেখছেন যে এই মুহূর্তে তারা কিন্তু এখানে বসে পড়েছেন এবং তারা কিন্তু যেটি বলছেন যে 2.5 মাস আগে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারা, কিন্তু তাদের যে নিয়োগপত্র সেটি এখন পর্যন্ত দেওয়া হয়নি এবং এই কারণেই তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন এবং দাবি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও কিন্তু তারা জানান এবং তাদের যে নিয়োগপত্র সেটি আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করছেন কিন্তু আন্দোলনকারীরা। আমরা একটু কথা বলার চেষ্টা করব আন্দোলনরত যারা এখানে সহকারী শিক্ষক রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলতাম। আসলে আপনাদের এই নিয়োগ প্রক্রিয়াটাকে আটকে দেওয়াকে আপনারা কিভাবে দেখছেন? আসলে আমরা নিয়োগ প্রক্রিয়াটা আটকে দেওয়ার মতো কোনো কিছুই দেখতেছি না। আমাদের সকল কিছু স্বচ্ছভাবে হয়েছে, তারপরেও যে কেন নিয়োগ প্রক্রিয়াটা আটকে দেওয়া হয়েছে এটার ব্যাখ্যা মাননীয় শিক্ষামন্ত্রী দিতে পারবে। আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনাদের এই নিয়োগ প্রক্রিয়া হয়, কিন্তু পরবর্তী নির্বাচিত সরকার এসে কেন আটকে দিল, কি মনে করছেন? আসলে নির্বাচিত সরকার আসার পরবর্তীতে আমাদের সকল কার্যক্রম আর কি জেলা আমাদের সিভিল সার্জন কর্তৃক যে আমাদের ড্রপ টেস্টের রিপোর্ট সমস্ত কিছু এবং আমাদের এমনকি আমাদের পুলিশ কর্তৃক যে ভেরিফিকেশন এই সরকারের আমলে সম্পূর্ণ সমস্ত কিছু হয়েছে, তারপরেও যে কেন নিয়োগ প্রক্রিয়াটা আটকায় রাখা হয়েছে সেটার বিষয়ে আমরা কিছু বলতে পারতেছি না এই বিষয়ে। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা কিন্তু কথা বলছিলাম যারা আন্দোলনরত সহকারী শিক্ষক রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো, জানতে চাইবো যে এই নিয়োগ প্রক্রিয়া আটকে দেওয়াকে কিভাবে দেখছেন আপনারা? আমি তো এটাকে মোটেই ভালো চোখে দেখতেছি না, কারণ এটা আমাদের অধিকার। আমরা আমাদের চূড়ান্ত মেধার পরীক্ষা দিয়ে আমরা এখানে আসছি, হ্যাঁ। আর এটা ওভারনাইটও হয় না, এটা প্রসেসিংটা পুরোটা পরীক্ষা থেকে শুরু হওয়া থেকে ভাইভা পর্যন্ত চূড়ান্ত রেজাল্ট দেওয়া পর্যন্ত মোটামুটি 1 মাস সময় চলে গেছে। তো 1 মাসে একটা পরীক্ষা সম্পন্ন হয়েছে, শেষ হয়েছে, এটা ওভারনাইট কোনোভাবে হইতে পারে না। এর চেয়ে দ্রুত পরীক্ষা নেওয়া হয়েছে, হ্যাঁ। তো এটার জন্য আমরা চাই যে আমাদের নিয়োগটা দ্রুত দেওয়া হোক, এটাই আমাদের একটা দাবি। আমরা কিন্তু কথা বলছিলাম যারা আন্দোলনরত শিক্ষক রয়েছে তাদের সঙ্গে, তারা যেটি বলছেন যে তাদের এই নিয়োগ প্রক্রিয়াকে আটকে দেওয়াটা তাদের যে অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, এমনটি কিন্তু তারা অনেকে বলছেন। মহোদয় উভয় অবগত, আপনাদের পরবর্তী কি পদক্ষেপ হতে পারে? আমাদের কোনো আপ এবং নেক্সট কোনো পদক্ষেপ নাই। আমরা শিক্ষক, আমরা ক্লাসে থাকবো, আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে। আমাদের যদি এখন ডিক্লার দেওয়া হয়, প্রজ্ঞাপন দেওয়া হয় জয়েনিং লেটারের জন্য, আমরা এখন চলে যাব। আমরা কোনো সহিংস আন্দোলন করতেও আসিনি এবং কোনো সরকার বিরুদ্ধে আন্দোলন করতেও আসিনি। আমরা আসছি আমাদের ন্যায্য দাবি নিয়ে, ঠিক না ভাই? ভাইরা পরীক্ষা যেখানে 1:3 নেওয়ার কথা ছিল সেখানে 1:5 অনুগত প্রত্যেক জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে অত্যন্ত সতর্কতা অবলম্বন করে নেওয়া হয়। কর্তৃক সরকারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে চূড়ান্ত সুপারিশ করা হয়। তার এই ধারাবাহিকতায় বর্তমান সরকারের সময় চূড়ান্ত কাগজপত্র মেডিকেল এবং পুলিশ ভেরিফিকেশন করা পূর্বে পরিচিতি তালিকা করা হয় এবং অধিদপ্তর তার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। চলমান প্রক্রিয়ার মধ্যেই মাননীয় মন্ত্রী শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মহোদয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন যে 14,383 জন প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগের যে বিষয়টি সেটা তৎকালীন সরকার ফাইনালাইজ করে দিয়েছে, তা নিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিতে চাই না এবং তাদের টাইমিং কত সময় হয়ে যাবে। এরপরে এমন কি ইস্যু তৈরি হলো যে কর্তৃপক্ষ প্রায় চূড়ান্তভাবে সুপারিশ করা হচ্ছে, বাট তারপরেও আমাদের বর্তমান সরকার আমাদের নিয়োগটা বরং তার বিচারিতার আশ্রয় নিয়ে
ফলাফল পুনর্বিবেচনার কথা বলে কাল ক্ষেপণ করে যাচ্ছেন, যা কোনোভাবে গ্রহণযোগ্য নয় ও আইনসিদ্ধ নয়। কেউ কেউ বলেছেন দেশের আর্থসামাজিক অবস্থা ও বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির জন্য আমাদের যোগদান দিচ্ছে না। একথার সাথে একমত হতে পারলাম না, কেননা অন্যান্য নিয়োগ কিন্তু যত সময় নিয়োগ যত নিয়মে চলছে, তাহলে শুধু আমাদের বেলায় কেন গণমাসী? তাছাড়া একটি নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র নিয়েই, বরাদ্দ নিয়েই করতে হয়। সেখানে আর্থ সামাজিক কারণ অযৌক্তিক মনে করছি। এমত অবস্থায় আমাদের মনে হচ্ছে শুধু মন্ত্রণালয়ের সদিচ্ছার অভাবে আজকে আছে আমাদের কাঙ্ক্ষিত নিয়োগ আদেশ। আমাদের দীর্ঘ ভোগান্তির কথা বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে সরকারের নজরে আনার চেষ্টা করা হলেও আমরা কোনো সাড়া পাইনি। আমাকে রাত 9:30 ঢোকানো হয়েছে, প্রিয় শিক্ষার্থী, প্রিয় বন্ধুগণ, এবং চুলচেরা বিশ্লেষণ করে সাংবাদিক মহল থেকে বলা হয়েছে এক মিনিটের জন্য তাকে বন্ধ করতে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের আমাদের নিয়োগপত্র এখান থেকে রেখে এসেছি, ঠিক কিনা? দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু প্রখর রোদ উপেক্ষা করে ছাতা সরিয়ে কিন্তু স্লোগান দিচ্ছেন কিন্তু প্রাথমিকের শিক্ষকরা, সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা, এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগানে উত্তাল করে তুলছেন আবারও। শিক্ষকবৃন্দ, আমরা এখান থেকে যে পর্যন্ত আমাদের চূড়ান্ত ট্রেনিং কবে দিবে এটা ঘোষণা না আসা পর্যন্ত আমরা এখান থেকে কেউ যাব না। সুপ্রিয় শিক্ষকবৃন্দ, এ পর্যায়ে আপনাদের মাঝে আমাদের সব দাবিদাবাদী নিয়ে কথা বলবেন মোহাম্মদ আকরাম মিয়া, ফরিদপুর ঢাকা থেকে। মোহাম্মদ ফরিদ মিয়াকে অনুরোধ করছি তার বক্তব্য পেশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষকবৃন্দ কেমন আছেন? আমি জানি আমাদের মধ্যে কেউ ভালো নেই। আমাদের মন বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় যারা অসুবিধা অবলম্বনের চেষ্টা করেছেন তারা সবাই ধরা পড়েছেন। আমরা জানি বিভিন্ন সময়ে বাংলাদেশ যুদ্ধের মাধ্যমে আমরা এই সর্বপ্রথম প্রাইমারি 14,384 জন শিক্ষক মনোনীত হয়েছি। আমাদের এটা দিয়ে আমার 22 নম্বর ভাইবা চলছে। আমি এছাড়াও আগের তিনটি ভাইবা ভোটদান করেছেন, চাকরি ছেড়ে দিয়েছি। এখন আমরা অনেকেই আমাদের মাঝে চাকরি ছেড়ে দিয়ে অসহায় জীবনযাপন করছি। আমরা জানি আর কিছুদিনের মধ্যে আমাদের এই নিয়োগটি 13তম গ্রেড থেকে 18তম গ্রেডে উন্নীত হবে। এ কারণে আমাদের যারা 16তম গ্রেড 18তম গ্রেড ছিল সবাই কিন্তু চাকরি অলরেডি ছেড়ে দিয়েছি। আমরা হতাশার মধ্যে আর নিয়োজিত হতে চাই না। আমরা জানি যে বিভিন্ন অন্যান্য তদন্ত যখন শুরু হয়, প্রাথমিক শিক্ষা অফিসার প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় থেকে তদন্ত টিম গঠন করেন। তিনি তদন্ত কমিটিকে দায়িত্ব দেন সেই বিষয়ে তিনি কিভাবে কার্যক্রম চালানো যায়, কিভাবে বিভিন্ন অসুবিধা অবলম্বন করছে কিনা এটা তার কাছে করার জন্য। অবশ্যই দেখতে পারব বাংলাদেশ তথ্য অধিদপ্তর, বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ প্রাইমারি বোর্ড সব কিছু আমাদের পজিটিভ আছে। দিয়েছেন ওই নিয়োগের মধ্যে কোন প্রকার অসত্যতা তার দুর্নীতি
অধিকাংশই মেধাবী স্টুডেন্ট রয়েছে। কোটানা মেধা, কোটানা মেধা, শিক্ষক শিক্ষক। দর্শক, যেমনটি কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম এবং আপনাদেরকে জানাচ্ছিলাম সকাল থেকেই যে সকাল 10টার পর থেকেই কিন্তু শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে এসে অবস্থান নিয়েছেন কিন্তু সুপারিশপ্রাপ্ত যে প্রাথমিকের যে সহকারী শিক্ষকরা রয়েছেন তারা, এবং তারা কিন্তু আসলে যেটি বলছেন যে তাদের যে নিয়োগ নিশ্চিত এবং একই সঙ্গে পদায়ন যোগদান নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাবে। এবং আপনারা দেখছেন আজকে আয়োজিত নবীন শিক্ষক দিবস, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আবারও আজকে আমরা এখানে আসছি কেন? আমরা আসছি আমাদের অধিকারের কথা, কিন্তু একটা কথা আছে, সরকারগত একটা কথা আছে, কি কে আসছেন না কে হবে, কে আসছেন না কে হবে? আজকে আলোচনা হবে না পরে হবে? আজকে হবে, আজকে হবে। ওই যে কালকে কেমন, আজকে কেমন, তারপর দিনে কেমন, এটা অনেক লোকের মাথায় হচ্ছে। 10 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 15 তারিখে আসে না। দর্শক, যেমনটি কিন্তু বলছিলাম যে পার্বত্য 3 জেলা ছাড়া দেশের 61 জেলায় গত 9 জানুয়ারি যে সহকারী শিক্ষক নিয়োগের যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়, এতে কিন্তু উত্তীর্ণ 69,665 জন প্রার্থীর মধ্যে থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হন 14,384 জন, এবং দীর্ঘ সময় অতিক্রম হওয়ার পরেও কিন্তু সেই প্রায় 14,500 সহকারী শিক্ষক কিন্তু চূড়ান্তভাবে যে নিয়োগ এবং একই সঙ্গে যে পদায়ন সেটি কিন্তু অনিশ্চয়তার মধ্যে অনেকটা পড়ে গিয়েছে। এবং এরই মধ্যে কিন্তু গত বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলন করে কিন্তু একটি আলটিমেটাম এবং একই সঙ্গে লাগাতার অবস্থানের ডাক দিয়েছিলেন কিন্তু সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের সহকারী শিক্ষকরা। এবং আজ সকাল 10টার পর থেকে কিন্তু তারা শাহবাগ মোড়ে অবস্থান দিতে শুরু করেন। এবং আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু শাহবাগ মোড়ের পাশে যে জাতীয় জাদুঘর, সেই জাদুঘরের সামনেই কিন্তু যে সড়কটি রয়েছে, এই পুরো সড়ক জুড়ে কিন্তু তারা বসে পড়েছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা যেটি বলছেন যে তাদের নিয়োগ চূড়ান্ত না হওয়া পর্যন্ত তারা এখান থেকে সরে দাঁড়াবেন না। আমার বাবার চোখটা যখন আমার বাঁচে হতাম, আমার চোখ দিয়ে পানি বাঁচাচ্ছিলাম, আমি কথা বলতে পারি নাই। আপনারা বলেন যদি দ্রুত নিয়োগ প্রক্রিয়ায় যদি কোন বিনিয়োগ প্রক্রিয়া হয়, আমার বাবা পাখি জমি পেলে পাখি জমি বিক্রি করে 15 লক্ষ টাকা দিয়ে চাকরি দেওয়া সম্ভব না, সম্ভব না। এখানে অনেকে আছে তাদের বাবার ধানের মজুরি আজকে নিয়ে যেতে হবে। আমাদেরকে নিয়োগ দিতে হবে। পুলিশ আছেন, আপনাদের বিশ্লেষণ করছি, আমরা আপনাদের সহযোগিতা গ্রহণ করি। আপনারা আমাদের অভিভাবক, কারণ হচ্ছে আপনারা আগে নিয়োগ করছেন, আমরা পরে নিয়োগ করবো, কিন্তু ভাই আপনাদেরকে আপনাদের সবসময় সহযোগিতা কামনা করি। আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করতে আসছি। আমরা এখানে কোনো ধরনের অপ্রীতিকর জন্য আসি নাই। আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে আপনাদের সবসময় সহযোগিতা কামনা করবো। দ্বিতীয়ত ভাই, আমরা এখান থেকে আমরা যাবো না, নিয়োগ না নিয়ে যাবো না, নিয়োগ পাইতে হবে। তাই এখান থেকে আসতে যান, তা যাবো না। কোন রিভিউ কমিটি আমাদেরকে রিভিউ করবে না। দিস ইজ রিভিউ, জাস্টিস দিলেন, জাস্টিস দিলেন। আজকে যদি আপনি নিয়োগ না পান, কালকে তা হবে না, কারণ হবে না ভাই, আপনার নিয়োগ আপনাকে নিতে হবে। আবার আপনার নিয়োগ আপনার নিতে হবে। আজকে বলবেন যে 14,000 পরিবার আসছে, 28,000 পরিবার আসছে, 28,000 পরিবার আসছে।
আপনার সাথে আপনার ভাইয়ের সাথে আপনার বাবা দর্শক এই মুহূর্তে দেখছেন কিন্তু যারা আন্দোলনরত শিক্ষকরা রয়েছেন প্রাথমিক সরকারি শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু আসলে বক্তব্য রাখছেন এবং তাদের পক্ষ থেকে প্রতিনিধি যারা রয়েছেন তারা কিন্তু বক্তব্য রাখছেন যারা বিভিন্ন জেলা থেকে এসেছে এবং তারা যেটি বলছেন যে তাদের যে দাবি সেই দাবি না মানা পর্যন্ত তারা তাদের যে আন্দোলন সেটি কিন্তু আসলে তারা চালিয়ে যাবে। আমরা কেউ আপনার কথাটা আমি বললাম, আমার কথাটা আপনি বললেন, কিন্তু কথাটা কিন্তু একটাই, আপনার দাবি আমার দাবি সবসময় একটাই দাবি, দ্রুত নিয়োগ চাই, আমরা নিয়োগপত্র নিয়ে মাঠ যেতে চাই। আসসালামু আলাইকুম। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, কবি মতো রাস্তায়, কবি মতো রাস্তায়, কবি মতো রাস্তায়, নিয়োগ করতে চাই, কবি মতো রাস্তায়, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। সুপ্রিয় শিক্ষকবৃন্দ, আমরা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, যারা আপনারা এখানে নিজ নিজ আবেগগুলো প্রকাশ করতে চান, আমাদের এখানে প্রতিনিধি আছে, সেই প্রতিনিধির মাধ্যমে নিজের নাম লিখিয়ে পর্যায়ক্রমে আপনারা আপনাদের অভিমত প্রকাশ করতে পারবেন। এই পর্যায়ে আপনাদের মধ্যে কথা বলবে আমাদের সাথীরা আপু। আপু একটু খাদ্য মাত্র একটু বিষয় আমাদের কাছ থেকে এই অধিকার কেড়ে নিতে চায়, তাহলে কি আমরা দিব তাদের? আমাদের অধিকার আমাদের কিন্তু কেড়ে নিতে হবে। আমরা আমাদের অধিকার চাই, আমরা আমাদের অধিকার নিয়েই যাবো, তখন এই রাজপথ ছাড়বো না। ভাই আপনি একটু পিছিয়ে যান, পিছিয়ে যান। দাবির মধ্যে রাস্তায়, দাবির মধ্যে রাস্তায়, কত নামে দা, কত নামে দা, দাবির মধ্যে রাস্তায়, দাবির মধ্যে রাস্তায়, দাবির মধ্যে রাস্তায়, দাবির মধ্যে রাস্তায়, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, দাবির
মোদের একটাই, দাবি মোদের একটাই, নিয়োগপত্র হাতে চাই, নিয়োগপত্র হাতে চাই, নিয়োগপত্র হাতে চাই, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই। প্রিয় শিক্ষক বন্ধু, এ পর্যায়ে আপনাদের মাঝে অভিমতি প্রকাশ করতে আসছেন আমাদের আপনাদের মধ্যে যারা কথা বলতে চান দয়া করে আমাদের মঞ্চে চলে আসবেন। আশা করে আপনাদেরকে কথা বলার জন্য সুযোগ দেওয়া হবে। এ পর্যায়ে আপনারা জানেন আমাদের প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে নিয়োগ প্রক্রিয়া, সেখানে আমরা প্রথমে ক্লিনিক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হই, যেখানে অন্যান্যবার দেখা যায় একটা পরীক্ষায় 1:3 প্রার্থীকে টিকানো হয়। সেক্ষেত্রে কিছু নামমাত্র এবং নামের সাথে নমিনেন্স সার মানে আয়না লাগানো সার কিছু দলের কারণে এই নিয়োগ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হয় এবং সেটা আমলনীয় সরকার 1:5 সেক্ষেত্রে টিকায় সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের জন্য প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা হাইড্রো এবং মেডিকেল টেস্ট সবকিছু সম্পন্ন করে ফেলেছি। এরপরে দেখা যায় যে আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় কি বক্তব্য দিলেন। সম্মানিত শিক্ষক ছিল ভাই বোনেরা, আপনাদের অবগতি জানাচ্ছি ইতিমধ্যে আমাদের এই রমনা জোনের ডিসি মাসুদ স্যারের নেতৃত্বে আমাদের এখান থেকে 10 জন প্রতিনিধি সচিবালয়ে গিয়েছে। আমাদের দর্শক, এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্যটি রয়েছে যে ইতিমধ্যেই আন্দোলনরত যে প্রাথমিকের যে সুপারিশপ্রাপ্ত সরকারি শিক্ষক রয়েছে তাদের পক্ষে 10 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু সচিবালয়ে গিয়েছে এবং তারা আসার পরেই পরবর্তী যে কর্মসূচির ডাক সেটি কিন্তু তারা আসলে দিবেন। এবং এই মুহূর্তে কিন্তু তারা এখানে অবস্থান নিয়ে আছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তাদের পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা বক্তব্য দিচ্ছেন এবং তারা যেটি বলছে যে দীর্ঘ সময় অতিক্রম হওয়ার পরে তাদের যে নিয়োগ বঞ্চিত এবং তাদের যে নিয়োগ চূড়ান্ত করা হচ্ছে এর প্রতিবাদে তারা এখানে অবস্থান নিয়েছেন। এরপরে আপনার লোকের মধ্যে কথা বলবেন রবীন্দ্র আক্তার, ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন, আমাদের বক্তব্য